আজকে আমরা 2 নাম্বার ল্যাবশিট নিয়ে আসলে ভিডিওটা বানাবো। 2 নাম্বার ল্যাবশিটে আসলে আছে লেআউট লেআউট ডিজাইন। তো লেআউট ডিজাইনের আগে অবশ্যই আমাকে স্কিমেটিক ডিজাইনটা করে ফেলতে হবে, কারণ এলভিএস টেস্টের জন্য অর্থাৎ লেআউট আর সার্কিটের স্কিমেটিকের মিল চেক করার জন্য আমাকে অবশ্যই স্কিমেটিকটা আগে ডিজাইন করে ফেলতে হবে। তো স্কিমেটিক ডিজাইন যদিও আমি আগেই শিখিয়েছিলাম বা আগের ভিডিওতে আমি এঁকেছিলাম, তো সেখান থেকে না শুরু করে আমি আবার পুরা শুরু থেকে শুরু করতেছি। তো প্রথম কথা হচ্ছে কোনো একটা ফোল্ডার অবশ্যই তৈরি করে ফেলতে হবে, mkdir লিখে যে ফোল্ডার নামে সেভ করতে চাও সেটা তৈরি করে ফেলতে হবে। আমার যেহেতু অলরেডি তৈরি আছে, আমি ওই ফোল্ডারটাকে ইউজ করব। তা আমি চলে যাব যে ফোল্ডারটা তৈরি করা আছে সেই ফোল্ডারের মধ্যে, সিডি kcm লিখলে ওই ফোল্ডারে চলে যাবে। তারপর হচ্ছে এর মধ্যে আমি আমার ক্যাডেন্স সফটওয়্যারটাকে ওপেন করব, সেজন্য লিখব ভার্চুয়াশো অ্যান্ড এন্টার দেব। তাহলে কিন্তু এইটা চলে আসবে, CIW কমান্ড উইন্ডোটা চলে আসবে। এখন এই জায়গা থেকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু যারা নতুন খুলবে তাদের জন্য লাইব্রেরি পার্টি রিডারে গিয়ে 3টা লাইব্রেরি অ্যাড করতে হবে, GPTK 090, বেসিক আর অ্যানালগ লিব, এই 3টা লাইব্রেরি। এই 3টা লাইব্রেরি অ্যাড করার ভিডিও কিন্তু আমি দিয়ে রাখছি। তো 3টা লাইব্রেরি অ্যাড করার পরে পরের ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিউয়ে গিয়ে একটা কাস্টম লাইব্রেরি, নিজের লাইব্রেরি করে ফেলতে হবে। সেই জিনিসটা হচ্ছে এখানে আমি যেমন লিখলাম kcm লিব, লিব অলরেডি আছে, তো আমি লিব 2 দিলাম, আচ্ছা 2 আছে, 3 দিলাম। তারপরে কি করতে হবে, এটাকে একটা এক্সিস্টিং টেকনোলজির সাথে অ্যাড করতে হবে। তো তারপরে এখানে এটা দেওয়ার পর এখানে ওকে দিলে এখান থেকে আমরা কোনটার সাথে অ্যাড করব সেটা হচ্ছে আমাদের জিপিটিকে 090 টেকনোলজির সাথে অ্যাড করব, দেন ওকে দিতে হবে। ওকে, তো আমাদের টেকনোলজির সাথে আমাদের কাস্টম লাইব্রেরি অ্যাড হয়ে গেছে। এই কাজটা না করলে কিন্তু লেয়ারগুলো আসবে না। আচ্ছা, তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেল ভিউয়ে যাব। সেল ভিউয়ে গিয়ে আমরা আমাদের স্কিমেটিকটা ডিজাইন করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করব কোনটাতে করতে চাচ্ছি সেটা। আমরা একটু আগে কেসিএম থ্রি লিভ যেটা আছে, লাইব্রেরি থ্রি ভার্সন, সেটা আমরা কিন্তু ক্রিয়েট করেছি, সেটার সাথে অ্যাড করব। অ্যান্ড সেখানে আমাদের সেলের নাম দিব ন্যান্ড, দেন এটা স্কিমেটিক থাকবে, দেন ওকে দিতে হবে। আচ্ছা, এরকম লেআউট চলে আসার পরে, সরি, এরকম উইন্ডো চলে আসার পরে আমরা এখানে আমাদের কম্পোনেন্টগুলো অ্যাড করে নেব। কম্পোনেন্টের জন্য আমরা প্রথমে নিব পিমস, নিয়ে ফেলবো একটা। পিমসটা কোথায় পাবো সেটা হচ্ছে জিপিটিকে 090, এখান থেকে পিমস অনবোর্ড, আর এই জায়গা থেকে সিম্বলটাকে সিলেক্ট করে দিলে আমাদের সিম্বলটা চলে আসবে। তো একটাই নিতেছি আপাতত, পরে আবার এডিট করে নিব। আচ্ছা যাই হোক, তারপরে হইতেছে আমাদের একটা এনমস নিব, সিম্বল সিলেক্ট করা আছে, একটা এনমস নিয়েছে। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে আমাদের আচ্ছা ওগুলো পরে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে উইথটা যেটা আছে এটা 120 আছে, এটাকে আমরা চেঞ্জ করে 220 করে দেব। ফিঙ্গার উইটে যে যদি 240 লিখি তাহলে 240 হয়ে যাবে। তারপরে এখানেও আমরা 240 নিয়ে ফেলবো ফিঙ্গার উইট। আচ্ছা, এডিট করার জন্য অবশ্যই কি করতে হবে, যেটা এডিট করতে চাই, যেটার প্রপার্টি এডিট করতে চাই সেটার উপর প্রেস করে কিউ টিপ দিলে এই উইন্ডোটা চলে আসবে। আচ্ছা যাই হোক, এখন দুইটা দুইটা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ন্যান ডিজাইনের জন্য দুইটা এনমস আর দুইটা পিমস লাগে। তো আমরা কি করব, এটাকে কপি করব, সি টিপ দিয়ে যেটাকে কপি করতে চাই সেটার উপর প্রেস করলে দেন যে কোনো দিকে মাউসটাকে চেপে ধরা লাগবে না, জাস্ট খালি টান দিলেই কিন্তু চলে যাবে। টান দিয়ে এখানে নিয়ে যাব, দেন একইভাবে এই যে আবার আবার দেখাই, সি প্রেস করব, কপি দিয়ে আসলো, যেটা কপি করতে চাই সেটার উপর টিপ দিব। সরি, ওটা সিলেক্ট করা ছিল তো। আচ্ছা, এটাকে সিলেক্ট করব, সি প্রেস করব, দেন যেটাকে কপি করতে চাই সেটাকে টেনে নিয়ে যাব, কপি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা জানি কি যে আমাদের ন্যান গেটে দুইটা পিমস প্যারালালি থাকে আর এনমস দুইটা সিরিজে থাকে। তাহলে এনমস দুইটাকে সিরিজে রাখবো। এখন হচ্ছে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করব। ওয়্যার দিয়ে কানেক্ট করার জন্য ডাব্লু প্রেস করব, ডাব্লু প্রেস করে পিমস দুইটাকে প্যারালাল করব। প্যারালাল করার জন্য উপরে দুই মাথা কানেক্ট করলাম, নিচের দুই মাথা কানেক্ট করলাম, দেন সিরিজের দুইটাকে সিরিজ করে দিলাম। এনমস দুইটা সিরিজ হয়ে গেছে। এখন কি করতে হবে, সিরিজ আর প্যারালাল দুইটাকে মাঝখান দিয়ে কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ভিডিডি আর গ্রাউন্ড নেওয়া লাগবে। আই বাটনে প্রেস দিব, দেন
এখানে অ্যানালগ লাইব্রেরি থেকে অবশ্যই এখান থেকে আমরা ভিডিডি নিয়ে নেব। ভিডিডির সিম্বল কি সিলেক্ট করা আছে এখানে, এটা খেয়াল করতে হবে। দেন এখান থেকে এটা হয় নাই, ভিডিডি ভিডিডি নিয়েছি, এখন গ্রাউন্ডটা নিতে হবে আই জিএটি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াইতে কানেক্ট করব ডাব্লিউটিতে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের বডি পার্টগুলো কিন্তু আমাদের উন্মুক্ত আছে, সেগুলোকে আমাদের কানেক্ট করতে হবে। তো পি মসের ক্ষেত্রে যেগুলো থাকবে সেগুলোকে ভিডিডির সাথে কানেক্ট করতে হবে, আর এন মসেরগুলোকে এর সাথে। তাহলে এখান থেকে নিয়ে এটা গ্রাউন্ডে কানেক্ট করলাম, অ্যান্ড এটাকে গ্রাউন্ডে কানেক্ট করার জন্য এখান থেকে নিয়ে নেব। আচ্ছা, তারপরে হইতেছে আমাদের পিনগুলো নেওয়া লাগবে, ইনপুট আউটপুট পিন। সেজন্য ইনপুট পিন হিসেবে আমরা দুইটা পিন নেব, এ অ্যান্ড বি। এটাকে হাইড করব, ইনপুট দিব। আউটপুট পিন হিসাবে নিব অয়। আচ্ছা, ইনপুট আউটপুট পিন নিয়ে ফেলেছি। এখন ইনপুট আউটপুট পিনগুলো কীভাবে কানেক্ট করতে হবে, ইনপুট পিনগুলো আমাদের পিমস, একটা পিমস আর একটা এনমসের সাথে, যে প্রত্যেকটা পিন একটা পিমস আর একটা এনমস যে কোনোটার সাথে কানেক্ট করতে পারি। আবার এটা এখানে, আবার এটা এই জায়গায় কানেক্ট করতে হবে, আউটপুটটাকে এই জায়গায় কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমাদের এটা ঠিক আছে কি না এটার জন্য আমরা চেক অ্যান্ড সেভে দিব। যদি কোনো এরর না দেখায় তাহলে তো ভালো, আমাদের কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এই জায়গায় দেখাচ্ছে আমাদের নো এরর। ওকে, ডিজাইন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, লঞ্চ করব। লঞ্চ করে আমরা এটাকে সিমুলেট করব। সিমুলেট করব কিভাবে, এখানে যাব, এখানে গিয়ে আমরা প্রথমে সেটআপ দিব। সেটআপ করার জন্য মডেল লাইব্রেরিতে যাব। মডেল লাইব্রেরিতে গিয়ে এখান থেকে আমাদের মডেলটা প্রথমে সিলেক্ট করব। এটা অবশ্য মসফেট। মসফেট দেওয়ার পর এই জায়গায় এটাকে টিপিক্যাল সিলেক্ট করে দেব। ওকে, তারপর কি আছে, তারপরে হচ্ছে সেটআপে গিয়ে আমাদের স্টিমুলিগুলো সেট করতে হবে, যেগুলো আমি অলরেডি দেখিয়েছিলাম। যেগুলোকে ইনেবল করব, ইনেবল করে অনের ভ্যালু কত দিব, অনের ভ্যালু 1.2, জিরোর ভ্যালু 0, রাইজ টাইম আর পিক টাইম কত 10p, 10p, এটা 5 ন্যানো, অ্যান্ড প্যাটার্নটা কীরকম হবে সেটা আমি দিয়ে দেবো, সরি 1010 বা যে কোনো একটা ইচ্ছা দিয়ে দিলেই হয়। তারপরে অ্যাপ্লাই টিপ দিব, তাহলে এটা অন হয়ে যাবে। একইভাবে বি 1.2, এখানে কি দিব 0, দেন এখানে কি দিব, রাইজ টাইম দিব 10p, পিক টাইম 10p, অ্যান্ড পিরিয়ডটা দিতে হবে 5 ন্যানো। মাথায় রাখতে হবে কি যে রাইজ টাইম ফল টাইম অবশ্যই যাতে পিরিয়ডের থেকে ছোট হয়, ন্যানোর থেকে পিকে ছোট। আচ্ছা, তারপর প্যাটার্নটা কি 1010, ইচ্ছা মতো দিয়ে দিলাম। তারপর এটাকে ইনেবলে সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই দিয়ে দিতে হবে। মাস্ট বি ইনেবলে সিলেক্ট করা লাগবে। তারপর হচ্ছে গ্লোবাল সোর্সে যাব। গ্লোবাল সোর্সে গিয়ে এটাকে আমাদের ডিসি দিতে হবে, এটাকে ইনেবল করতে হবে। দেন ডিসি ভোল্টেজ কত 1.2, এটা দিয়ে দিতে হবে, দেন অ্যাপ্লাই দিতে হবে। ওকে, আচ্ছা, আমাদের স্টিমুলি সেট আপ হয়ে গেছে। এখন আমাদের অ্যানালাইসিসে যেতে হবে। অ্যানালাইসিস আমরা কতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করতে চাই সেটা আমাদের দিয়ে দিতে হবে। আমরা 15 ন্যানো সেকেন্ড পর্যন্ত অ্যানালাইসিস করতে চাই। এটা আমরা অ্যাকুরেসিটা মডারেট টাইপের আসুক, দেন আমরা ওকে টিপ দিব। শেষ। তারপরে হতেছে কি আমাদের আউটপুট। আউটপুট হিসাবে কি চাইতেছি, সেভ করতেও চাইলে সেভ, অথবা প্লট। আমরা প্লট করতে চাচ্ছি কাকে কাকে, এ বি অ্যান্ড ওয়াই। ওয়াই কি সিলেক্ট হয়েছে, হ্যাঁ হয়েছে। দেন আমরা চলে যাব আবার এখানে অ্যানালগ ডিজাইনে। দেন আমাদের এখান থেকে কি করতে হবে, সিমুলেশন।
ওকে, আমাদের আউটপুট চলে এসেছে। এখান থেকে সেপারেট করলে আমরা দেখতে পাবো যে আমাদের ন্যান্ড গেটের সাথে মিলে। তো এখানে স্কিমেটিক ডিজাইন পর্যন্ত, পরের ভিডিওতে আমি লেআউট ডিজাইনটা দেখাচ্ছি, এই ফোল্ডারেই দেখাবো আর কি। ওকে,